আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যালকোহল থেকে অ্যালকেনের প্রস্তুতি সম্পর্কে জানব। যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। অ্যালকোহল থেকে অ্যালকেন এর প্রস্তুতি, অথবা এই কোশ্চেনটা এরকমভাবে আসতে পারে যে ইথানল থেকে মিথেন প্রস্তুত করা। তো আমরা সাধারণত ইথানল থেকে মিথেন প্রস্তুত করতে তিনটি রাসায়নিক ধাপ অতিক্রম করব। প্রথম হচ্ছে ইথানলের জারণ বা অ্যাসিটিক অ্যাসিড তৈরি। আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে যদি সালফিউরিক অ্যাসিড যুক্ত থাকে, এর উপস্থিতিতে ইথানলকে তীব্রভাবে জারিত করলে প্রথমে ইথানল অর্থাৎ অ্যালডিহাইড উৎপন্ন হবে এবং পরবর্তীতে তা জারিত হয়ে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়। আমরা যদি ইথানলের সাথে জাইমান অক্সিজেনের বিক্রিয়া ঘটাই পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে ইথানল উৎপন্ন হয়। উক্ত ইথানলকে যদি আমরা আরো অতিরিক্ত জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটাই, তাহলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে লবণের রূপান্তর অথবা সোডিয়াম অ্যাসিটেট তৈরি। উৎপন্ন অ্যাসিটিক অ্যাসিডের সাথে ক্ষার সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করলে প্রশমন বিক্রিয়ায় তা সোডিয়াম অ্যাসিটেট লবণ ও পানি উৎপন্ন করে। যেমন ইথানোয়িক অ্যাসিড যোগ সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম ইথানয়েট লবণ এবং পানি উৎপন্ন হয়। ডিকার্বক্সিলেশন বা মিথেন গ্যাসের প্রস্তুতি। শুষ্ক সোডিয়াম অ্যাসিটেট লবণকে সোডা লাইম অর্থাৎ সোডিয়াম হাইড্রক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে আমরা সোডা লাইম বলবো। এই সোডা লাইমের সাথে যদি আমরা সোডিয়াম অ্যাসিটেট লবণকে মিশ্রিত করে তীব্রভাবে উত্তপ্ত করি, তাহলে কার্বন সংখ্যা 1 হ্রাস পেয়ে মিথেন গ্যাস উৎপন্ন হবে। বিক্রিয়ায় ক্যালসিয়াম অক্সাইড অনুঘটক হিসেবে কাজ করে এবং মিশ্রণকে শুষ্ক রাখে। যেমন সোডিয়াম অ্যাসিটেট যোগ সোডা লাইম বিক্রিয়া করে মিথেন এবং সোডিয়াম কার্বনেট উৎপন্ন করবে। এই তিনটি ধারাবাহিক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে উচ্চ কার্বন বিশিষ্ট অ্যালকোহল অর্থাৎ ইথানল থেকে সফলভাবে 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন বা মিথেন প্রস্তুত করা সম্ভব। যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং এরকম আর অনেক শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।